হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ভাইয়াজি এই মুভিটার টিজার রিয়াকশন দেবো। তো শুরুতে বলে রাখি, এই মুভির যে টিজারটার ডিউরেশন প্রায় 2 মিনিট 13 সেকেন্ড। ডিউরেশনটা কিন্তু আমার অনেক বেশি, অনেক বড় মনে হলো। এটা যদি ট্রেলারের ডিউরেশন হতো তাহলে বোধহয় অনেক বেটার হতো। তো যাই হোক, টিজারটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। সির্ফ এক বান্দা হি কাফি হ্যায়। এই মুভির ক্রিয়েটার কিন্তু, এই মুভির ডিরেক্টর হলো আমাদের সবার অত্যন্ত পরিচিত অপূর্ব সিং কার্কি। দুর্দান্ত তিনি ডিরেকশন দিয়ে থাকেন এবং এটা হলো মনোজ বাজপেয়ী তার ক্যারিয়ারে 100তম ফিল্ম। অতএব বুঝতেই পারছেন কীরকম একটা হাইপ ক্রিয়েট হতে চলেছে। এই মুভির ট্রিজারটা 20 মার্চ 2024-এ রিলিজ হয়েছে। হিটস মিউজিক বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে অফিসিয়ালিভাবে এই টিজারটা স্ট্রিম হয়েছে। এখন থেকে অলমোস্ট 9 ঘন্টা আগে প্রচুর ভিউজ হয়ে গেছে এবং ইউটিউবে আপনি যদি সার্চ করে দেখেন 13th অন ট্রেন্ডিংয়ে কিন্তু রয়েছে ভাইয়াজির টিজারটা। এবং আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, পুরোপুরিভাবে মাস অ্যাপিল কিন্তু এখানে এই টিজারটার মধ্যে দেখানো হয়েছে। এবং কাস্টিংয়ে রয়েছে মানুষ বাজপেয়ী ছাড়া আরও অনেকে রয়েছে। এবং সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হলো এই মুভির প্রডিউসার প্রায় কিন্তু 6 জনের উপরে। অতএব বোঝা যাচ্ছে এই মুভিটা কিন্তু দুর্দান্ত একটা মুভির বাজেট রয়েছে। এবং 24 মে 2024-এ কিন্তু আপনার নিয়ারেস্ট থিয়েটারে কিন্তু হিট করতে চলেছে ভাইয়াজি এই মুভিটা। এবং এখানে শুরুটা যেভাবে দেখা হচ্ছে, সীতামান্দি বলে বিহারের একটা জায়গা রয়েছে, 2014 সালের টাইম লাইন। সেখানে অনেকগুলো লোক ঘিরে রয়েছে এবং মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টারটা সে শুয়ে আছে এবং সেই ক্যারেক্টারটাকে মারার জন্য কেউ না একজন আরেকজনকে ইনসিস্ট করছে। যে প্রথমে বলছে তুমি মারো, তারপর কেউ বলছে একজন মারো, একজন বলছে আমার হাতে বেরি, একজন বলছে আমার হাতে শাবল, একজন হাতে অন্য কোনো একটা অস্ত্র আসে। কিন্তু যখনই মারতে যাচ্ছে তখনই দেখছে যে মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা দুলে উঠছে এবং চারিদিকে প্রচুর লোক রয়েছে। এবং যখনই পাটা দুলে উঠলো তখনই কিন্তু ভিড়টা সরে গেল। সেই টিজারের যে একটা মানে সেখানে যেরকম একটা জার্ক তৈরি হলো না, সেটা কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং এক কথায় একে বলে ম্যাস অ্যাপিল। আমার কিন্তু টিজারটা দুর্দান্ত লেগেছে। যেরকম টিজারের বিজিএম, সেরকমভাবে টিজারটায় কিন্তু দেখানো হয়েছে। এবং টিজারের আপনারা খেয়াল করে দেখবেন, টিজারটা কিন্তু একটা ইয়েলো কালার প্যালেটে ইউজ করা হচ্ছে। এবং এই মুভির ডিউপির কাজ রয়েছে অর্জুন কুরকেত্তি। দুর্দান্তভাবে ডিউপির কাজটা করা হয়েছে। ডিরেকশন অফ ফটোগ্রাফি কিন্তু মুভির সবসময় বড় একটা দিক দেখানো হয়, এখানে কিন্তু সেই জিনিসটা হয়েছে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং তারপরে কিন্তু যে মারার চেষ্টা করে সে মারতে পারে না। পরে আবার যখন আরেকজন মারতে যায় তখন দেখা যাচ্ছে যে মনোজ বাজপেয়ীর চোখ খুলে উঠছে। তখন সে যখন শাবল দিয়ে মারতে যায় রীতিমতো সে চমকে যায় এবং সে প্রায় ছিটকে পেছনে পড়ে যাওয়ার মতো অবস্থা। সেই জায়গাটা দুর্দান্ত। তারপর যখন সবাই চলে যাচ্ছে, তারপরে মনোজ বাজপেয়ীর উঠে দাঁড়ানো, তার যে মাস অ্যাপিল, সে বিড়ি ধরে তারপর সে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবং সে মাফলারটা যখন সেরকম জড়াচ্ছে তখন চারিদিকে ধুলো, তার উঠে বসা। এবং সে যখন হাতে একটা যে জিনিসগুলো দিয়ে মাটি তোলে, কোদাল টাইপের, সেই জিনিসটা নিয়ে ছুটছে। এবং তার যখন যে লাস্ট ডায়ালগটা যখন যে করে যে সংহার করতে এসছে, যে নিবেদন করনে ইয়া সংহার করনে গেলে আয়াও, এরকম যখন একটা ডায়ালগ যখন যে দিচ্ছে ফাটাফাটি, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং ভাইয়ের টিজারটা কিন্তু মারাত্মক। ভাইয়ের টিজারের হাইপও কিন্তু খুব মারাত্মক। এবং মনোজ বাজপেয়ী তাকে এই ক্যারেক্টারে কিন্তু তাকে না খুব ভালো মতো মানায়। এবং সে একজন ভার্সেটাইল অ্যাক্টার, সব ক্যারেক্টারেই তাকে ভালো মানায়, কোনো ক্যারেক্টারেই তাকে খারাপ মানায় না। কিন্তু কোথাও গিয়ে মনে হয় মনোজ বাজপেয়ী এরকম ক্যারেক্টারগুলো সে যখন পায়, আমরা যখন দেখেছি গ্যাংস অফ ওয়াসিপুরের মতো মুভিতে, যখন দেখেছি গ্যাংস অফ ওয়াসিপুর 1, গ্যাংস অফ ওয়াসিপুর 2, সেই জায়গাগুলোতে আমরা যখন দেখেছি, বা অন্য অন্য মুভিতে তাকে যখন আমরা দেখেছি, এই যেরকম এরকম একটা অ্যাকশন টাইপের, একটা ডন টাইপের একটা ব্যাপার থাকে, বা মূলত যে তার ক্যারেক্টারটা সেন্টার রেখে অন্য অন্য ক্যারেক্টারগুলো রয়েছে, এরকম মুভিতে সে রীতিমতো মাতিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, সে তো আর্ট ফিল্মও প্রচুর করছে এবং প্রচুর সে কমার্শিয়াল ফিল্মও করছে। এবং সে কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রচুর অনেকদিন ধরে রয়েছে। এবং একেই বলে ভার্সটাইল অ্যাক্টার। তার লুকটাই না একটা অন্যরকম। তার চোখ থেকে যখন রক্ত গড়িয়ে পড়ছে, সে ছুটে চলেছে, তার যে স্টাইলটাই না একটা অন্যরকম। এবং ভাইয়াজি জানি না এইটা হয়তো বা বেস্ট অন এ ট্রু ইভেন্টও হতে পারে। এবং যখন 70mm স্ক্রিনে আমরা এই মুভিটা দেখব,
আশা করি আমাদের ফাটাফাটি লাগবে, দুর্দান্ত লাগবে, এবং এরকম যখন একটা অ্যাকশন সিকোয়েন্স তৈরি হবে আশা করি ফাটাফাটি একটা ব্যাপার হবে। তার টিজারটা যদি এরকম হয় তাহলে দেখুন, ট্রেলারটা না জানি কী হবে, ট্রেলারটা হয়তো বা 3 মিনিটের বেশি হবে, এবং আশা করা যাচ্ছে ট্রেলারটা যখন আমরা দেখবো তখন আমরা মুভি সম্পর্কে আরও একটু বেশি কিছু জানতে পারবো, কারণ একটা টিজার দেখে তো সব কিছু জানা যায় না। তারপরও আমি বলবো যে টিজারটা কিন্তু মারাত্মক লেগেছে। টিজারটা যেরকম এরকম বিজিএম ক্রিয়েট করা হয়েছে, যেরকম কালার প্যালেট, যেরকম ডিওপি, যেরকম মনোজ বাজপেয়ীকে দেখতে লাগছে, প্রচুর লোক তাকে ঘিরেছিল যখন সে যে ক্যারেক্টারটা যখন শুয়েছিল। আমার মতে এটা একটা দুর্দান্ত একটা মুভি হতে চলেছে, এবং বক্স অফিস কালেকশন কিন্তু এই মুভিটারও দুর্দান্ত হবে। মে মাসে আমি জানি না যে সময় 24 মে 2024 যখন মুভিটা রিলিজ করছে সেই সময় কোন কোন মুভি রিলিজ হচ্ছে সেটা আমি জেনে নিশ্চয়ই আমি আপনাদের পরে ভিডিওতে বলবো। এবং তখন যদি অন্য অন্য মুভির সাথে যদি কম্পিট করে, আমি এতটুকু কথা দিতে পারি যে ভাইয়াজির সাথে পেরে ওটা কিন্তু খুব মুশকিল হবে, কারণ এই মুভিটা কিন্তু দুর্দান্ত একটা বক্স অফিস কালেকশন আনতে চলেছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার ভাইয়াজির টিজারটা কিন্তু মারাত্মক লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা।